সামনে যে মাধ্যমিক পরীক্ষা, এর জন্য আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই কথাগুলো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুনবে, একটুও না হলেও উপকৃত হবেই। তো যাই হোক, সামনে যে পরীক্ষা দেবে, আমি অঙ্ক যেহেতু ক্লাস করছি, তোমাদের অঙ্কের ব্যাপারেই বলছি। তো অঙ্ক যে পরীক্ষা দেবে খুব শান্ত মাইন্ডে থাকবে এবং কোনো সময় ঘাবড়াবে না। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। তো এর আগের ভিডিওতে আমি একবার মাধ্যমিক পরীক্ষার অঙ্কের ভালো নাম্বার কিভাবে তোলা যায় এই নিয়ে করেছিলাম। যেভাবে বলেছিলাম ওই রকম মোতাবেক যদি তোমরা করো, অবশ্যই তো বলেছিলাম যে 60-70 আসবেই। এবার আরও পেতে হলে তোমাকে কি বলেছিলাম যে সবগুলো করতে হবে, সমস্ত এক্সট্রা আরও করতে হয়, বেশি পেতে গেলে বেশি বেশি করতে হয়। তো যাই হোক, যারা হয়তো ঘাবড়ে যাচ্ছ তাদের জন্য সেই ভিডিওটি বানানো, আজকেও সেটাই। তো আমরা পরীক্ষা দেওয়ার সময় ঘাবড়াবো না, শান্ত সৃষ্টভাবে দেব। তো আমি শুরু করছি। দেখো, যখন তোমরা পরীক্ষার হলে বসবে, পরীক্ষার সময় নিশ্চয়ই 15 মিনিট আগে তোমাদেরকে খাতা দিয়ে দেওয়া হয়। তো কি করবে, খাতাটা নেওয়ার সময়, পাতা নেওয়ার সময়, মানে নেওয়ার পরে পরে তোমরা প্রথমেই দিয়েছি যে রোল নাম্বার, মানে অ্যাডমিট কার্ড নাম্বার যেগুলো দেওয়া আছে সেইগুলো ভালো করে লিখবে। তারপরে খাতায় মার্জিন মার্জিন খুব সুন্দরভাবে দেবে। তোমার মোটামুটি এই যে পাতাটা দেখছো, এখানে করে মার্জিন উপরের দিকে দেব, তারপরে বাম দিক লেভেল বরাবর দেব। আমি যদি ডান দিকে নাও দিই বা নিচে নাও দিই তবুও হবে, কিন্তু দিলে হয়তো মোটামুটি একটু করে যদি দাও তো খাতাটা এটা ভালো লাগবে আর কি। তো না দিলেও হবে, তবে আমরা বাম দিকে, অবশ্যই বাম দিকে আর উপর দিকে অবশ্যই কিন্তু মার্জিনটা দেব। এবার মার্জিন যে বরাবর থাকবে, তোমার মার্জিন যে বরাবর থাকবে সেই বরাবর বাম দিকে কিন্তু ওই সংখ্যাগুলো লিখবো। একের, ধরে নাও যে একের বলে আছে তো এক বলে লিখলাম, ধরে নাও যে একের এক করছি তো একের এক বলে লিখলাম। এরকম ভাবে কিন্তু আমরা করব, নাম্বার দিয়ে দিয়ে। নাম্বার অবশ্যই কিন্তু তোমরা দেবে, নাম্বার না দিলে নাম্বার ঠিক মতো পাবে না। তো যাই হোক, এই নাম্বারিং করতে যাতে না ভুলো সেটাও বলে দিচ্ছি আর কি। অনেক সময় অনেকে কি করে, নাম্বারিং করতেই ভুলে যায়। না, নাম্বারিং করতে অবশ্যই ভুলবে না, নাম্বারিং অবশ্যই করবে। তো একের এক ধরে নাও, ধরে নাও যে একের এক করছো, আবার একের দুই করছো, হয়তো একের দুই, তো একের দুই বলে লিখবো। রোমানে আছে তো রোমানেই দেবো। নাম্বারিং এমনটা যেন হয় যেমনটা কোশ্চিনে থাকবে তোমার। অনেক সময় রোমানে থাকে, তো অনেক সময় এ বি সি, একের এ বি সি ডি এইভাবে থাকে। ক খ গ ঘ করে যদি থাকে, ক খ গ ঘ করেই দেবে, না হলে কিন্তু সেখানে নাম্বার কেটে যেতে পারে। অনেক স্যার নাম্বার কিন্তু কেটে নেবেন বা নেবেনই। তো তার জন্য বলি, কোশ্চিনে যেরকমটা নম্বর দেওয়া থাকবে সেই রকমই নাম্বার দেব। তো 1 2 3 4 করে থাকলে 1 2 3 4 এইভাবেই দেব। 1 একের একের দেখা গেল এ এ আছে, এ নম্বর করব, তো এ দেব। একের বি, তো একের বি লিখবো, একের বি এরকম ভাবে লিখবো, তাই না? আমরা হয়তো খাতাতে বুঝতে পারি না, তো এতে দেখায় এক দেওয়া আছে তো একের এ বলে লিখে দিলাম। দুই, দুই এর করব ভাবছি, দুই দুই এর সি করব ভাবছি, তো দুই এর সি এরকম ভাবে লিখবো, তাই না? তবে মার্জিনের বাম দিকে যাতে থাকে। এবার যাই হোক, মার্জিন গেল, নাম্বারিং করাও গেল, ওই রকম ভাবে করব। তারপরে এগুলো হলো। আর আরেকটা কথা যেটা হলো যে প্রশ্ন কিন্তু 15 মিনিট আগে যে পাবে, ওই প্রশ্নটাকে প্রথমত ভালো করে পড়ে নিবে। পড়ে নেওয়ার পরে যেগুলো পারবে সেগুলো কি করবে, মার্ক করে নেবে। যেগুলো ভালো করে পারবে সেগুলোকে আগে মার্ক করে নেবে। তারপরে কি করবে, তারপরে যখন সময় হয়ে যাবে তখন কিন্তু সেই মার্কিং করা কোশ্চিনগুলো আগে করে নেবে। তারপরে যেগুলো হয়তো একটু সন্দেহ মনে হচ্ছে পরে করবে, পরে করবে, কিন্তু নাম্বারিংটা যাতে ঠিকঠাক থাকে। তুমি মানে দেখা গেল যে একের গুলো পাচ্ছ না এখন, মানে একটু ডাউট ডাউট লাগছে, ওটা করবে না, পরে করবে, পরে চেষ্টা করবে ওটাকে। তিনের দেখা গেল তিনের সি পাচ্ছ, তো তিনের সি আগে করবে, ঠিক আছে? তো যাই হোক, ওই দিকটা গেল। এবার আরেকটা জিনিস বলি তোমাদেরকে, তোমরা ধরে নাও অঙ্কের উপপাদ্য তো করবে, তো উপপাদ্য কিভাবে করবে দেখো। এখানে করে আমি একটা খাতা নিয়েছি, ওই জন্যই তোমাদের সামনে দেখানোর জন্যই খাতাটা নিয়েছি। ধরে নাও আমার এইটা ভর্তি হয়ে গেছে, মানে বুঝতে পারছো তো, এই পাতাটা, এই পাতা আর এই পাতা দেখো, দুই পাতা। এবার ধরে নাও এই পাতা ভর্তি হয়ে গেছে, এই পাতা ভর্তি হয়ে গেছে, তোমাদের বোঝানোর জন্য আমি পাতাটাকে নষ্টই করছি, ধরে নাও ভর্তি হয়ে গেছে। এবার উপপাদ্য চলে এসছে, উপপাদ্য করব ভাবছো, এই পাতাতে করব ভাবছো, ধরে নাও এই পাতাতে করব, মানে বুঝতে পারছো তো, এই পাতাতে করবা।
তো এই পাতাতে উপপাদ্য নাম্বার হয়তো দিয়ে দিলা, উপপাদ্য নাম্বার দিয়ে দিলা, একের হয়তো ধরে নাও এ করছো, ধরে নাও করছো, এবার শুরু করছো। এখানে হয়তো ছবি আঁকছো, ছবি আঁকলে কোনো কিছু হয়তো ছবি আঁকলে, কালি ধরে নাও ছবি আঁকলে, যাই হোক ছবি আঁকলে, ছবি আঁকার পরে এখানে হয়তো লিখলে প্রদত্ত বলে, তারপরে প্রামাণ্য বলে, তারপরে হয়তো অঙ্কন থাকলে অঙ্কন বলে লিখলে, তারপরে হয়তো প্রমাণ বলে গেলে, তারপরে দেখা গেল যে এগুলো লিখতে 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 দেখা গেল লেখা কমপ্লিট হলো না, এই পাতাতে প্রমাণটা কমপ্লিট হয়নি। তো কি করবা, এই পাতাতে যেতে তো হবে। এবার এই পাতাতে যেতে মানে পাতা উল্টাতে হচ্ছে, মানে এখানে করছিলাম এই পাতা থেকে এই পাতাতে যাচ্ছি, এই পাতাতে পাতা উল্টাতে হচ্ছে। যখন এরকম পাতা উল্টাতে হবে তখন যে এই যে চিত্রটা এঁকেছো, আবার এই উল্টানো পাতাতেও চিত্রটা এঁকে নিবা। কারণ যখন যিনি দেখবেন খাতাটা তিনি কিন্তু ওই ছবিটা দেখে দেখেই উপপাদ্যটাকে মিলাবেন, তাই না? তো যখন এইরকম ভাবে এইদিকে চলে যাবে তখন তো আর এমনি 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 করে উল্টে দেখবে না। তো তার জন্য ওই চিত্রটা এখানে আঁকবে সেই চিত্রটা পুনরায় আবার আঁকতে হবে। যদি সেরকমটা না করতে চাও তাহলে এই রকম পাতাতে করতে হবে। মানে এইরকম পাতা বলতে এখানে আমি উপপাদ্যটা শুরু করলাম, এখানে যদি উপপাদ্য শুরু করি আর এই পাতাটা যদি শেষ হয়ে যায় তাহলে এই সামনেই তো থাকছে, এখানে এই পাতা থেকে আমি এই পাতাতে আসছি, তাহলে সেই সময় একবারই চিত্রটা আঁকতে হবে। আর যদি উল্টাতে হয় এরকম পাতাই করো তাহলে দুবার চিত্রটা আঁকতে হবে, না হলে নাম্বার কেটে নেওয়ার চান্সটা থাকে। আমি এটা সতর্ক করে দিলাম। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, সাবস্ক্রাইব করে রাখো। আবার তোমাদের জন্য আমি মাধ্যমিকের সাজেশন 3-4 দিনের মধ্যে নিয়ে আসবই। এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ হলো।